আল্লাহ আর রহমান আর রহিম আল হাই আল কাইয়্যুম। কয়টা হলো সবাই বলেন? এই পাঁচটা নাম জানার জন্য নবীরা চেষ্টা করেছে। এই পাঁচটা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন এই পাঁচটা গোপন গোপন খুবই পরিচিত প্রকাশ্য এই নামগুলো ধরে যখন আপনি ডাকবেন, যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর কাছে আদালতে নিকৃষ্ট হবে সে মানুষ যারে ভয়ে সম্মান করে। কিসে সম্মান? অনেক রকম। একটা হচ্ছে টাকার কারণে সম্মান। একটু সালাম দেয় তাইলে আপনি মাঝে মাঝে চা নাস্তার টাকা দেন, এটা একটা সম্মান করে। আসলে কেন? জোরে কোন কেন? আরেকটা সম্মান করে মাখাফাতা শাররিহি, ক্ষতি করার সম্ভাবনা আছে। নিকৃষ্ট মানুষ হওয়ার কারণে ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করে। এটা সম্মান না অসম্মান? জোরে বলেন, সম্মান না অসম্মান? এরপরে আমার ভাইয়ের আসেন দ্বিতীয় নম্বরে, ওই লোকটা আল্লাহর আদালতে নিকৃষ্ট হবে। ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে এই লোকটা। আর রাজুলু ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। যেই লোকটা স্ত্রীর গোপনীয়তা, গোপন সময়ের বিভিন্ন কথা বন্ধুদের মধ্যে বলে দেয়, এমন লোক যদি থাকে, এই লোকটাকে যিনি নিকৃষ্ট বানায় দিবেন, নিকৃষ্ট মানুষ হিসাবে দাঁড় করাবেন তিনি কি? এখন একটু ওয়াজটা মিলায় নিয়ে যান। আমরা যারা ফেসবুকে আমাদের স্ত্রীদের ছবি দিই, এরা সেরা মানুষ না নিকৃষ্ট মানুষ? আসতে বলেন, সেরা না নিকৃষ্ট? ফেসবুকে যারা আপনি আপনার স্ত্রীর ছবি দিচ্ছেন, মুখ খোলা, হিজাব নাই, দেহের সৌন্দর্য বোঝা যায়, এমন সুন্দর একটা ছবি দিলেন, আর নিচে আপনার বন্ধুরা 5টা লাভ দিয়ে লিখলো নাইস, খুব সুন্দর হয়েছে। এই যে নাইস লিখলো, আপনি তো মনে করছেন বিশাল প্রশংসা করছে। আসলে প্রশংসা না অপমান? এই জন্য আমাদের দেশে এখন সবচেয়ে ভয়ানক এক খাবার নাম হচ্ছে পরকীয়া। ঠিক না বেঠিক? আজকের ঘরে ঘরে ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি অন্যকে দেখার সুযোগ দিচ্ছেন। আমরা যদি আমার স্ত্রীর সৌন্দর্য আমি নিজে দেখি, স্ত্রীর সঙ্গে যদি মিলিত হই, স্ত্রীর সঙ্গে যদি হাসি মুখে কথা বলি, স্ত্রীকে যদি খানা খাই, একটা লোকমাও যদি স্ত্রীর মুখে তুলে দেই, সব কাজের ভিতরে সদকা পরিমাণ সওয়াব যিনি রেখে দিয়েছেন তিনি কি? সব কাজের ভিতরে সদকা পরিমাণ সওয়াব, সব কাজের ভিতরে সদকা পরিমাণ সওয়াব। আপনার স্ত্রীর অনেকগুলো খারাপ গুণ আছে, ভালো গুণগুলো আপনি তালাশ করেন। যিনি আপনাদের ভিতরে মাওয়াদ্দা এবং রহমা দান করে দিবেন তিনি কি? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। বিশ্ব নবী আম্মা জানকে নিয়ে ঘুরতে বের হতেন। উহুদ পাহাড়টা দেখা বলতেন, আয়েশা দেখো এটার নাম উহুদ। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। বিশ্বনবী স্ত্রীদেরকে টাচ করে করে সফরে নিয়ে বের হতেন, আজকে অমুককে, আজকে অমুককে। আপনিও যদি স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন, এই ঘোরার কারণে, সুন্নত মানার কারণে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কি?
সেরা মানুষ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন 3 নম্বরে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? জোরে একটু তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এইবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে 3 নম্বরে। নিকৃষ্ট হবে যুল ওয়াজহাইন, দুই চেহারাওয়ালা মুনাফিক যারা আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট হবে তারা, ঠিক না বেঠিক? এখন আমি আর আমার কথায় যাব না, সরাসরি হাদিস যা বলছে তা আমি বলবো, তাইলে আর আমার অসুবিধা হবে না। ঠিক তো সবাই বলে না? আরো জোরে শুনতে চাই, ঠিক কিনা বলেন? হাদিসের কথা শুনতে আপনাদের অসুবিধা লাগে? সরাসরি হাদিস থেকে শুনেন আমার ভাইরা। তাজিদু মিন শাররিন নাস যাল ওয়াজহাইন, নবীজি বলেন কিয়ামতের দিন তোমরা স্বচক্ষে দেখবা সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, দুই চেহারাওয়ালা যারা হবে। এই মানুষগুলাকে যিনি নিকৃষ্ট বানায়া জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবেন তিনি কে? রাসূল পরিচয় দিয়ে দিচ্ছেন, দুই মুখলা কেমনে চিনবা? আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহিন ওয়া হাউলা বিওয়াজহিন, যখন সময় আসে আপনাদেরকে এসে বলে আমাদের সঙ্গে ইসলামের সঙ্গে মুসলমানের সঙ্গে আছে, আবার সময়ের বিপরীতে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে দিব না, ইসলামকে যারা সহ্য করতে পারে না তারা এই দুই চেহারাওয়ালা মুনাফিক, ঠিক না বেঠিক? এখন যারা এখানে বসা আছেন দুই মুখওয়ালা মুনাফিক এখন সমাজের মধ্যে আছে না নাই? আমি আমার কথা না বলে সরাসরি হাদিসের কথা বললাম। আপনারা রেফারেন্সটা নিয়ে যান। কয় নাম্বার হাদিস? সহিহ বুখারী হাদিস নং 6058, 6058 নং হাদিস। আপনারা খুঁজে দেখবেন, খুঁজলেই পেয়ে যাবেন। এই দুই মুখওয়ালা মুনাফিক এখন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই মুনাফিকদের জন্যই আজকে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট হচ্ছে। যেই মুনাফিকরা ইসলামের পক্ষেও বলে বিপক্ষেও বলে, এদের কারণে যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে, ঠিক না বেঠিক? আমরা মুনাফিকি চরিত্রের হতে চাই না। আমরা মুমিন হব, প্রয়োজনে মার খাবো, জেল জুলুম নির্যাতন সহ্য করব, তারপরেও মুনাফিকি করব না, ঠিক না বেঠিক? যুবকরা তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, নিতে চাও তোমরা? ইনশাল্লাহ তো সব যুবক বলল না। এই জমিনে দিন কায়েম হোক, যুবকেরা চায়। যেই যুবকেরা এই জমিনে দিন কায়েম করতে চাও, তোমরা ট্রেনিং নিবা 40টা দিন, 40 ইয়াওমান, 40টা দিন ধরে ইউদ্রিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়েছে, এই তাকবীরে উলার সময় তুমি দাঁড়িয়ে যাবা নামাজের জন্য। আজকের যুবকেরা যদি এই জমিনে দিন কায়েমের জন্য 40 দিনের একটা ট্রেনিং পিরিয়ড যদি তোমরা কাটাতে পারো, 40 দিনে তোমাকে দিয়ে অনেক লোক তৈরি হবে, অনেক ছাত্র তৈরি হবে, অনেক যুবক তৈরি হবে। সমাজের মোড় যিনি পাল্টায় দিতে পারেন তিনি কে? তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়বে। যদি তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়তে পারো, আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক।
পুরস্কার হলো ওই মানুষটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? 2 নম্বরে ওই মানুষটাকে মুনাফিকি থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? জীবন চলে যাবে, কখনো মুনাফিকি করা যাবে, আল্লাহ শত্রু হওয়া যাবে, আমরা হব আল্লাহর। সবাই বলেন পয়েন্ট ঠিক আছে তো? আমরা হব আল্লাহর। এখন শত্রু চিনার জন্য যুলওয়াজহাইন, 2 মুখওয়ালা যদি কোনো ব্যক্তি দেখেন, আপনি বুঝে নিবেন এই লোকটা মুনাফিক। মুনাফিক যদি আমার নেতা হয়, তার নেতৃত্বে ভালো কোনো কিছু আশা করা যায় না, ঠিক না বেঠি? 3টা আলামত খুব খেয়াল করে দেখবেন। কয়টা? 1 নম্বর আলামত হলো আনতুকতাল আরহাম। যখন দেখবেন সন্তানের কাছ থেকে পিতা মাতা সুন্দর আচরণ পায় না, ঘাড় মোটা করে কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে, বাপকে ধমক দিয়ে কথা বলে, এমন সন্তান আছে না? না, আফসোস একদিন বুঝবেন, যেদিন থাকবে না। গত কয়েকদিন আগের কথাই বলি, গেলাম আমি বাসায়, আমি ঘুমিয়ে আছি, কম্বল গায়ে ছিল, হঠাৎ কম্বলটা পড়ে গেল। আমি দেখি কে যেন আমার গায়ে কম্বলটা দিয়ে দিচ্ছে। নজর করে দেখি আমার আব্বা কম্বলটা টেনে আমার গায়ে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে বাবা সন্তানের প্রতি কি পরিমাণ টেক কেয়ার করে, মহব্বতের দৃষ্টিতে বাপ সন্তানের দিকে তাকায়, মা সন্তানের দিকে তাকায়। আনতুকতাল আরহাম, যেদিন আপনি দেখবেন সন্তান মা বাবার খবর নেয় না, আপনি বুঝে নিবেন কিয়ামত সংগঠিত হওয়ার সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? 2 নম্বরে দেখবেন আমার ভাইরা, আইয়ুতাল মুগওয়ির, এমন সময় আসবে বাজে লোক, বাজে নেতা, চরিত্রহীন লম্পট লোকের পিছনে যখন মানুষ স্লোগান দিবে, ঘুরবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এই সময়টা কি এখন আসছে? বলেন আছে? আছে। এরপরে 3 নম্বরে আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, যখন আপনি তাকায় দেখবেন জাতির রাহবার যারা আলেম উলামা মুফাসসির কোরআন, এদেরকে যদি নিষিদ্ধ করা হয়, বাধা দেওয়া হয়, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? ঠিক যখন এমন একটা সময় আমরা আছি, আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য কামনা করতে হবে। বন্ধু হওয়া লাগবে কার? উম্মত হওয়া লাগবে নবীজি। উম্মত হওয়া লাগবে কার? সবাই বলেন উম্মত হওয়া লাগবে। এবার আসেন 4 নম্বরে আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে দিলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস, সেরা মানুষকে আজকে তোমাদেরকে চিনায় দিব, এবং তোমাদেরকে ওয়াশাররিন নাস, খারাপ মানুষদেরকেও তোমাদেরকে আমি নবী চিনায় দিব, খবর দিব। 1 নম্বরে নবীজি বললেন, ইন্না মিন খাইরিন নাস রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ আলা যাহরি ফারাসিহি, উটের পিঠে চড়ে, ঘোড়ায় চড়ে, আও আলা যাহরি বাঈরিহি, নিজের উটে চড়ে, ঘোড়ায় চড়ে, আও আলা কাদামিহি, উট নাই, ঘোড়া নাই, সম্বল নাই, খালি পানি, দুয়ারে দুয়ারে গিয়ে যে দিন প্রচার করার চেষ্টা করে, আর এই অবস্থার উপরে হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু পর্যন্ত মানুষের জুলুম নির্যাতন গালি সহ্য করে খালি পায়ে পায়ে হেঁটে দিনের দাওয়াত দিয়েছে। বিশ্ব নবী বলেন এই লোকটা সেরা মানুষ,
এই লোকটাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই লোকটা সেরা মানুষ। আমাদের সমাজে এই ধরনের মানুষের দাম নাই, মূল্যায়ন নাই। মানুষ কত রকম কথা বলে, এগুলোর কারণে মন ভাঙা যাবে না। মনের মধ্যে সব সময় কথাটা রাখবেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করব, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। কষ্ট হচ্ছে মনে হয়, সারা রাত তো ওয়াজ করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা শোনাবো। আর যদি আধা ঘন্টা ওয়াজ করি কষ্ট হবে? সারা রাত? লিল্লাহে তাকবীর। ঘটনাটি হলো আমার ভাইরা, একজন তরুণ তাগড়া যুবক, নাম আব্দুল উজ্জা। কি নাম? সবাই বলেন কি নাম? যুবকেরা তোমরা আওয়াজ করে বলো কি নাম? তাগড়া যুবক। মক্কা বিজয়ের পরে ইসলামের মহব্বত এমন ভাবে জাগ্রত হয়েছে, আর সহ্য করতে পারে না। নিজের চাচার সামনে দাঁড়িয়ে আব্দুল উজ্জা স্লোগান দিয়ে ফেলেছে, চাচারে আর দেরি করতে চাই না, কালেমার দাওয়াত পেয়ে, জান্নাতি দাওয়াত পেয়ে আর নিজেকে দূরে রাখতে চাই না। কালেমা পড়ব, মুসলমান হব, আল্লাহর জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। চাচা বলে, ভাতিজারে তোর পরনের পোশাক এটাও আমার, ছোটবেলায় তোর বাবা মারা গেছে, কিছুই তো তোর না, সব আমার। যদি কালেমা পড়িস সব খুলে দিতে হবে। এক মুহূর্ত কালেমার স্পিরিট ওই আব্দুল উজ্জাকে থামাতে পারে নাই। মুহূর্তের ভিতরে সব খুলে দিয়েছে। লজ্জাস্থান ডেকে মায়ের সামনে হাজির হয়ে গেছে। মা সন্তানকে দেখে দৌড়ে গিয়ে একটা কম্বল এনে সন্তানকে ছুঁড়ে মেরেছে। আব্দুল উজ্জা কম্বলটাকে দুইটা টুকরা করে ফেলেছে, নিচের টুকরা দিয়ে লজ্জাস্থান ডেকেছে, উপরের টুকরা দিয়ে গায়ে কম্বলটা জড়ায় নিয়েছে। কম্বলটা জড়ায় আর দেরি করে নাই, সব ছেড়ে দুই টুকরা কম্বল নিয়ে নবীজির সামনে এসেছে। নবীজি পরিচয় জানতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয়, আমি এতিম, চাচার কাছে বড় হয়েছি। ইসলামের কথা বলতেই সব খুলে রেখে দিয়েছে। মাত্র দুইটা কম্বলের অংশ নিয়ে আপনার সামনে এসেছি, আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জা থেকে আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, নাম হয়ে গেল আব্দুল্লাহ। নবীজি আদর করে বললেন, আমার আব্দুল্লাহ কিচ্ছু আনতে পারে নাই, সব ইসলামের জন্য দিয়ে এসেছে। আজকে এত সুন্দর পোশাক আমরা পরেছি, এত সুন্দর জামা পরেছি, কত রকমের খানা পিনা আমরা খাই, অথচ সাহাবীদের জীবনটা এমন ছিল, দিন বিজয়ের জন্য এক টুকরা কাপড় আনতে পারে নাই, কম্বল নিয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে এখন থেকে আহলে সুফার সাহাবীরা যেখানে থাকে জায়গা করে দিও। আমি এখনো যখন মসজিদে নববীতে যাই, বাবু সালাম দিয়ে ঢুকে
আমি হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে থাকি ভিতরের দিকে। ভিতরের দিকে গিয়ে একদিক থেকে নবীজির গম্বুজটা দেখা যায়। গম্বুজের পাশে সিলভার কালার অনেকগুলো গম্বুজ দেখা যায়, তুর্কিরা যেগুলো তৈরি করেছে। ওই গম্বুজ গুলার দিকে প্রথমে সবুজ গম্বুজের দিকে তাকায় থাকি, আর বারবার চিন্তা করি, আহারে নবীজি কি পরিমাণ কষ্ট আমাদের জন্য করেছে, এত পরিমাণ কষ্ট করেছে। ঘুম থেকে যখন জাগ্রত হতেন, চাটাইয়ের দাগ গুলা নবীজির মুবারক পিঠের মধ্যে পড়ে যেত। এমন কতদিন হয়েছে, একদিন চুলার মধ্যে আগুন জ্বলেছে, অন্যদিন চুলার ভিতরে আগুন নাই। এরপরে আমি তাকায় তাকায় দেখি আহলে সুফফাদের ওই গম্বুজগুলোর দিকে অনেকগুলো খুঁটি আছে, সেখানে এখন দামি দামি মার্বেল পাথরের অভাব নেই। কিন্তু এখানে তাকায় মনে হয়ে যায় সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো সাহাবীদের কথা, আবু হুরায়রার মতো সাহাবীর কথা। ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করেছে মসজিদ নববীতে। ওমর ফারুক চলে গেছে, বুঝতে পারে নাই। আবু বকর চলে গেছে, বুঝতে পারে নাই। বিশ্ব নবী দেখা মাত্র বুঝেছে আমার আবু হুরায়রার বড় ক্ষুধা লেগেছে। আদর করে ঘরে ডেকে এনেছে। ঘরে কিছু আছে? আম্মা জান বলছে না, ঘরে কিছুই নাই। সেই মুহূর্তে এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা, আহলে সুফফার সাহাবীরা মনে হয় না খাওয়া, সবাইরে ডেকে আনো, একজন একজন করে দুধগুলা পান করাও। এক পেয়ালা দুধ থেকে সবাই খেল। সবাই খাওয়ার পরে এরপরেও দুধের সামান্য পরিবর্তন হলো না। বিশ্ব নবীর মুজিজায় এক পেয়ালা দুধ সবাই খাওয়ার পরেও দুধের মধ্যে কোনো কমতি ঘটলো না। বলেন আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ যুল বাজাদাইন। বলেন কি নাম? সবাই একটু বলেন কি নাম? আব্দুল্লাহ যুল বাজাদাইনের কথা কেন বললাম? এই বছর তাবুক প্রান্তে গেলাম। তাবুক প্রান্তটা মদিনা থেকে 750 কিলোমিটার দূরে। খুব কষ্ট করে সেখানে গেলাম। যাওয়ার পরে দেখি খুব সাধারণ একটা কবর। এই কবরটার মধ্যে আব্দুল্লাহ যুল বাজাদাইন ঘুমিয়ে আছে। কবরটার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকলাম। একেবারে সাধারণ কবর। আব্দুল্লাহ যুল বাজাদাইন এখানে ঘুমায়। আবার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরলো। মনে মনে চিন্তা করলাম, কিচ্ছু আনতে পারে নাই। কয় টুকরা কম্বল এনেছে? সবাই বলে। এত জোরে জোরে মসজিদ নববীতে তেলাওয়াত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে তেলাওয়াত করে, খুব কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, ওমর, আব্দুল্লাহরে সুযোগ দাও। ইসলামের জন্য কিচ্ছু আনতে পারে না, মাত্র 2 টুকরা কম্বল নিয়ে এসেছে, আর কিচ্ছু আনতে পারে না, ইসলাম গ্রহণ করেছে। পড়তে দাও আব্দুল্লাহকে। হঠাৎ করে মক্কা বিজয়ের পরে ইসলামের সর্বশেষ জিহাদ তাবুক প্রান্তের যুদ্ধের দামামা বেজে উঠল। আব্দুল্লাহ আর কোন জিহাদে যেতে পারে নাই। রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এবার তাবুকের প্রান্তে যাব। প্রাণ পরে হিরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করব। এই লড়াইয়ে আমি যেন শহীদ হই, আমার রক্ত যেন তাবুক প্রান্তে পড়ে, জমিনটা যেন আল্লাহর জমিন
বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, যাও একটা ঢাল নিয়ে আসো। গাছের একটা ঢাল নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আপনি হারাম বানায় দেন। বলেন আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি আমার রক্ত যেন তাবুক প্রান্তে পড়ে, এই দোয়া করতে। আর আপনি দোয়া করলেন আল্লাহ যেন হারাম বানায় দেয়। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি তাবুকের প্রান্তে গায়ের উষ্ণতা বেড়েও যদি তুমি মারা যাও, যিনি তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবেন তিনি কে? তাবুকের প্রান্তে মাগরিবের ঠিক আগখানে নবীজির কাছে সংবাদ আসলো, আব্দুল্লাহ যুল বাজাদাইন আর নাই। নবীজি কেঁদে ফেললেন আব্দুল্লাহর মায়া। আল্লাহ নবী নিজে কবরস্থ করলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিন আন ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও মালিক, মাগরিব পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে বড় খুশি ছিলাম, তুমি মালিক আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও, আমার আব্দুল্লাহকে জান্নাতি বানাও। যারা আজকে এখানে বসা আছে, তরুণ প্রজন্মের তরুণ, বন্ধু হওয়া লাগবে কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, বলছিলাম জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে যদি খালি পায় আপনি হাঁটেন, মানুষ আপনাকে কত রকমের গালি দিবে। এই গালিগুলা যদি সহ্য করেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করব, যিনি পূর্ণতা দান করে দিবেন তিনি কে? এবার আসেন, 4 নম্বরে খারাপ লোককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লোককে বিশ্বনবী চিনায় দিচ্ছেন, রাজুলান ফাজিরান, পাপাচারী ব্যক্তি, ইয়াকরাউ কিতাবাল্লাহ লা ইয়ারআবি ইলা শাইইন মিন, যে নিজে দাবি করে আমিও কোরআন পড়ি, কিন্তু কোরআনের একটা আয়াত তার ভিতরে ঢুকে না, ওই লোকটা হচ্ছে জমিনের নিকৃষ্ট লোক। এখন এমন লোক আছে না? না, মুখে মুখে দাবি করে আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন বুঝি, কিন্তু কোরআনের কোন আয়াত তার ভিতরে প্রবেশ করে না। এমন লোক আছে না? নাই? এই লোক যদি দেখেন, এই কথা যদি মিল পান, বুঝে নিবেন এই লোকটা নিকৃষ্ট লোক, এই লোক কোনদিন আমার পক্ষের লোক হতে পারে না। ঠিক না ঠিক? এরপরে 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন নিকৃষ্ট লোককে, মানিস্তারা দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আপনি ক্রয় করলেন, আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করে নিলেন। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসার কারণে আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি নিকৃষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়ে গেলেন, এই লোকগুলাকে সেদিন আল্লাহ ডাক দিবেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون সেদিন আপনার চোখ সাক্ষী দিবে, সেদিন আপনার কান সাক্ষী দিবে, চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও চামড়া তুমি কেন দাঁড়ায় গেলে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ সব কিছুর জবান খুলে দিয়েছে। যত গুনাহ আমরা করি, একা একা গুনাহ করছি কি করিনি? বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করছি কি করিনি? আজকের এখান থেকে 5টা সময় নির্বাচন করে 5টা সময় 5টি আমল এখান থেকে নিয়ে যাব, যিনি অবশ্যই আমাদেরকে রহমতের দুয়ার, আকাশের 7টি দুয়ার খুলে রহমত নাজিল করবেন। তিনি কি? কয় সময়? জোরে মনোযোগ তো মনে একটু ঢিলঢাল হয়ে গেছে। কয় সময়? 1 নাম্বার সময় হলো আমার ভাইরা, ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত। নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে, তার আগে 3টা বাক্য পড়বে। মাত্র 3টা বাক্য যদি আমি আপনি পড়ার চেষ্টা করি, যিনি আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কি? পড়তে রাজি তো? যদি এখন বলা হয় আমেরিকার ডিবির লটারি দিবে 3টা বাক্য বললে, তো আমরা তাড়াতাড়ি মুখস্থ করব। কে কার আগে মুখস্থ করা যায়? একজন সাহাবী তিনি 3টা বাক্য পড়লেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? আরো জোরে। 1 নাম্বারটা কি? ঠিকই যদি এখন আমেরিকার ডিবি দিত, যেমনে হোক মুখস্থ করতেন। 1 নাম্বার বাক্যটা কি? সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? আবার বলেন 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? এই 3টা বাক্য একজন সাহাবী পড়লেন। বিশ্ব নবী নামাজ শেষ করে বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি নবী বড় অবাক হয়েছি যে এই 3টা কালেমা পড়েছো। আমি নজর করে দেখি আল্লাহ পাক আকাশের 7টা দুয়ার খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমত নাজিল করতেছে। আমরা পড়তে রাজি তো? কয়টা? সবাই বলেন। এই 3টা কালেমা পড়বো আমার ভাইরা। ইমাম সাহেব নামাজ শুরু করার আগে পড়বেন। এই 3টা বাক্য পড়ার কারণে আমার আপনার জন্য 7 আকাশের দুয়ার খুলে দিয়ে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? 2 নম্বরে আমার ভাইরা, ইনদা কুল্লি আযান, প্রত্যেকবার যখন মুয়াজ্জিন আযান দিবে খুব খেয়াল করবেন আযানের শুরুতে কার নাম, আযানের শেষে কার নাম, আযানের শুরুতে কার নাম, আযানের শেষে কার নাম। কোরআন কারীমের ভিতরে
আযান শব্দটা আসছে 5 বার। কয়বার? আযান শব্দটা কোরআনে এসেছে 5 বার। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আযানের ভিতরে শব্দ আছে 50টা। খেয়াল করলে দেখবেন মেরাজের রজনীতে আল্লাহ পাক নবীজিকে ডেকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 এ 50 এর সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আরো খেয়াল করে দেখবেন 50টা শব্দের ভিতরে 17টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। এবার আপনি মিলায় নেন ফজরের নামাজ কয় রাকাত, যোহরের নামাজ কয় রাকাত, 4 2 কত হলো? এবার আপনি আসরের নামাজ কয় রাকাত, কত হলো? এবার মাগরিবের নামাজ কয় রাকাত, কত হলো? এবার আপনি আরো 4 মিলান এশার, কত হলো? ভিন্ন ভিন্ন 17টি অক্ষর আছে। মিলায় নেন 17 17 এর ভিতরে মিল আছে না? না আছে। এবার আরো অবাক হবেন, আযানের ভিতরে সবচেয়ে বেশি আসছে আমার আল্লাহর নাম। কার নাম? ডাক দিয়ে বলেন কার নাম? আবার ডাক দিয়ে বলেন কার নাম? আল্লাহর নামটা আযানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে। আল্লাহ লিখতে প্রথমে লাগে আলিফ। এই আলিফ এসেছে 47 বার। এরপরে লাগে লাম, লাম এসেছে 45 বার। এরপরে লাগে হা, হা এসেছে 20 বার। 47 আর 45 যোগ করলে কত হয়? 92 এর সঙ্গে 20 যোগ করেন কত হয়? 100। সবাই বলেন 100। সার্চ করেন এবার কোরআনে। কোথায়? কোরআনে সার্চ করেন। আপনি যখন কোরআনের পৃষ্ঠা উল্টাবেন 112 নং সূরা আপনার সামনে পড়ে যাবে। সূরাটা যখন তেলাওয়াত করা শুরু করবেন আপনি দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? জোরে কোন? আরো জোরে। 4টা আয়াত। 112 নং সূরা, সূরার নাম সূরা ইখলাস। আল কোরআন থেকে পেয়ে গেলাম। আজকে যদি এই কথাটুকুন মনের মধ্যে বসায় নিয়ে যেতে পারেন, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। খেয়াল করে শুনেন আমার ভাইরা, জীবনে আপনি আপনার সন্তানকে দাফন করলেন, সন্তান আপনার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বাপ এত পাষাণ, ভারী বোঝা কাঁধে নিয়ে সন্তানকে কবরস্থ করলেন, তারপরেও নামাজ পড়েন না। আপনি সন্তান আপনার বাপকে কবরে শোয়ালেন, মাকে কবরে শোয়ালেন, তারপরেও আপনি নামাজ পড়েন না। একদিন আপনি লাশ হয়ে যাবেন। জীবনে সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়েছে। একটা সময় এমন আসবে, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, এমন সময় আপনার আসবে ইমামের সামনে শোয়া দেয়া হবে। জীবনে সারা জীবন ইমামের পিছনে ছিলেন, এখন সামনে দিয়ে দেওয়া হবে। ইমামের সামনে যেদিন আপনাকে শোয়া দেওয়া হবে, আর কোন দিনের জন্য নামাজ পড়তে পারবেন না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার 10 দিন পূর্বে বিশ্বনবী উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। 70 জন সাহাবী যেখানে ঘুমায় সেখানে গেলেন।
আপন চাচা আমির হামজা যেখানে ঘুমায় সেখানে গেলেন। আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সঙ্গী সাথীরা রে, উহুদ প্রান্তে যারা ঘুমাও, আল্লাহর ওয়াদা তোমরা সচক্ষে দেখেছো। কিছুদিন পর সময় চলে এসেছে, আমি নবীও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আমিও আল্লাহর ওয়াদা গুলো দেখব। আজকে যারা এখানে বসে আছে, এমন অনেক লোক আছে জানাজার নামাজ পড়েছে 10টায়, জোহরের নামাজ পড়ার জন্য যায় নাই, এমন লোক আছে না? না, মনটার একটু নরম করে। যেই দেহটার জন্য এত অহংকার, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছি 24 ঘন্টার ভিতরে আপনার দেহের ভিতরে এক ধরনের পোকা তৈরি হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, অন্যান্য পোকাদেরকে ডাকবে, আদরের দেহটা পুরাটা পোকা দিয়ে ভরে যাবে। 3 দিনের ভিতরে নাক আর নাকের জায়গায় থাকবে না, 6 দিনের ভিতরে নখ গুলা ঝরে পড়বে, 9 দিনের ভিতরে লোম গুলা সব ঝরে পড়বে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, 1 মাসের ভিতরে গোশত খসে পড়বে, কিছুদিন যেতে না যেতে এক টুকরা গোশত থাকবে না শরীরে, সব জমিনের সঙ্গে মিশে যাবে। 6 মাসের ভিতরে হাড় গুলা জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। 1 বছর যেতে না যেতে যেই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিল, মাটির দেহটা মাটির সঙ্গে আবার মিশে যাবে। এমন ঠুনকো দেহ নিয়ে আপনারা যারা গর্ব করেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কিচ্ছু ছিল না তুমি, আবার কিছুই থাকবে না। আপনি কবরের ভিতরে যখন যাবে, তাকায় দেখবেন কে যেন ডান দিকে দাঁড়ায় আছে। অন্ধকার কবরের ভিতরে কে যেন ডান দিকে দাঁড়ায় আছে। আপনি বলবেন, কে গো তুমি? সবাইকে রেখে আসলাম। উত্তর আসবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা তাকায় দেখবে বাঁ দিকে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি অন্ধকার কবরে? আমি তোমার রোজা অন্ধকার কবরে দাঁড়ায় গেলাম। ওয়াল কুরআনু আলা রাসিহি, মাথার সামনে দেখবে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম। নজর করে দেখবে সাইরুল আ'মালি আলা রিজলিহি, পায়ের সামনে আমল গুড়াগুড়ি করছে। একাকী মানুষটার সঙ্গী সেদিন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত আমলকে বানায় দিবেন তিনি কে? আমাকে আপনাকে নবীজি খুঁজবেন। পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের সামনে দাঁড়ায় থাকবেন। পুলসিরাতের কিনারায় যখন নবীজি দাঁড়ায় থাকবেন, উম্মতের অবস্থা কি হবে? হাত কেটে জাহান্নামের মধ্যে অনেকের পড়ে যাবে। পুলসিরাত পার হতে গিয়ে অনেকের পা কেটে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া
রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীজির দোয়ার কারণে পুলসিরাত অভিমুখে যিনি মাফ করবেন, ক্ষমা করবেন, তিনি কে? শুধু তাই নয় আমার ভাইরা, হিসাবটা এমন কঠিন হবে, আপনার আমার মাথার উপরে কামি কোদারি মিলিন, আধা হাত উপরে সূর্য চলে আসবে, এত বড় হবে। 50 আলফ সানা, ময়দানে মাহশারে মানুষ 50,000 বছর থাকবে। সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সাহাবীরা যখন শুনলেন, ধর ধর করে নবীজির সামনে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। সাহাবীরা কেঁদো না, সেদিন আল্লাহ আমার উম্মতের জন্য 50,000 বছরকে খাটো বানায় দিবে। কত খাটো হবে? দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগতো, এই অল্প সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন, তিনি কি? নামাজ পড়বেন না ছাড়বেন? কারা কারা পড়বেন হাত উঠান, একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। জীবনে আর নামাজ ছেড়ে দেব না, বলেন আল্লাহ। নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, জমিনে দিন কায়েমের জন্য কবুল করে না। এবার হাতগুলো নামান, নামাজ পড়বেন, বলেন নামাজ পড়বেন। আজানের কথা মনে আছে তো? কয় নাম্বার বাকি আছে? অল্প সময়ে শেষ হবে, আছে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এজন্য আজানের সময়টারে কাজে লাগান। যেই লোকটা মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনবে, সঙ্গে সঙ্গে জবাব দিবে, ওই লোকটাকে নামাজ পর্যন্ত যিনি নিয়ে আসাবেন, তিনি কে? দিয়া দেখেন, একটু মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেন, নামাজে দেখবেন আপনাকে কেমনে টানে। টানবেন ইনশাআল্লাহ। এরপরে গেলেন নামাজে যাওয়ার সময় দোয়া করতে থাকেন, ফাহুয়া হাজ্জুহু, আসার সময় দোয়া করতে থাকেন। যত দোয়া করবেন যিনি কবুল করে নেবেন, তিনি কে? এরপরে 3 নাম্বার সময়টা আকাশের দুয়ার খোলা হয়। আপনারা মনে হয় শুনবেন না নাকি? শুনবেন? সবার মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আসেন কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ অংশে জেগে জেগে আল্লাহকে ডাকেন। নবীজির পা ফুলে যেত এই মুহূর্তে আল্লাহকে ডাকতে থাকতেন, ডাকতে থাকতেন, ডাকতে থাকতেন। এরপরে আমার ভাইরা রাতের শেষ অংশে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে চান। কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, যিনি আপনাকে খালি হাতে ফিরায় দিবেন না, তিনি কে? हर हमेशा ओ देने के तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকগুলো একবার, দুইবার, তিনবার দেয়,
চারবারে সময় ফিরে দেয়। আর আমার আল্লাহ একবার, দুইবার, তিনবার না, 1000 বার, লক্ষ বার দেন। না চাইলে যিনি বেজার হয়ে যান তিনি কে? এবার আসেন 4 নম্বরে আমার ভাইরা। 4 নম্বরে হলো যতজন আজকে এসেছেন, যতজন বসেছেন, ইয়াউমুল খামিস ও ইয়াউমুল ইসনাইন, সোমবার বৃহস্পতিবারকে কাজে লাগাবেন। এই দুইটা বারে রহমতের দুয়ার খুলে যিনি গোলামদেরকে মাফ করে দেন তিনি কে? রোজা রাখার প্র্যাকটিস করবেন। এখন আমরা তো নফল রোজা রাখি না, রোজা রাখার চেষ্টা করবেন এই দুইটা বারে। এই দুইটা বারে ইবাদত করার কারণে যিনি আমাকে আপনাকে কবুল করে নেবেন, গুনাহ মাফ করে দিবেন তিনি কে? দুইজন ব্যক্তিকে এই দুইবারে মাফ করা হয় না। এক নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে তাকে আল্লাহ মাফ করবে না। এখন হুজুর মনে তো হিংসা আছে, কেমনে দূর করব? হিংসা দূর করার জন্য আপনার ভাইয়ের জন্য মন থেকে দোয়া করেন। এই দোয়াগুলো কবুল করে যিনি আপনাকেও দান করবেন তিনি কে? যখনই মনে আসছে অমুকের এত টাকা, আমার তো নাই, একটু দোয়া করেন আল্লাহ তাআলা আরো টাকা দেন, আরো সম্পদ দেন। এই দোয়া করলে যিনি আপনাকে কবুল করবেন, আপনাকেও দিবেন তিনি কে? সর্বশেষ 5 নম্বরে আমার ভাইরা, ক্বাবলা যুহর, যোহরের পূর্বে সূর্য যখন ঢলে গিয়েছে, জাওয়ালের 4 রাকাত নামাজ, যোহরের নামাজ রক্ত ঢুকেছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, 4 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, রাসূল বলছেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন যদি তোমরা আল্লাহর কাছে চাও, আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? যে নবীর জীবনে কোনো গুনাহ নেই, সেই নবী বলছেন ওয়া উহিব্বু আন আসআদা লি ফিহা আমালুন সালিহ, আমি নবী চাই ওই সময় কোনো না কোনো একটা আমলে সালেহ করব। বলেন আল্লাহু আকবার। এবার একটু আঙ্গুলগুলা উঠান, একেবারে শেষ সময়, সবাই বসবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে বসেছেন সবাই বসবেন। দূর দারাজ থেকে অনেক লোক এসেছে, কারণ আজকে দাওয়াত দেওয়ার জন্যই অন্তত আমি এরকম 20টা মাহফিলের লোক পেয়েছি যারা দাওয়াত দিতে আসছেন অনেক দূর থেকে। সেই সিরাজগঞ্জ থেকে আসছে, পাবনা সদর থেকে আসছে, আটগড়িয়া থেকে আসছে, চাটমোহর থেকে আসছে। ওনারা অনেকেই অনেক কষ্ট করে আসছেন। এজন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন। আপনারা যারা আসছেন দাওয়াত নিতে না পারলেও ভালোবাসার কমতি নেই, রাগ করেন নাই তো আপনারা? আঙ্গুলগুলো উঠেছেন টান টান করে, উঠেছেন? এবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। কার নাম বলেন? কার নাম? ডাক দেন আর রহমান। ডাক দিয়ে বলেন আল হাই। ডাক দিয়ে বলেন আর রহিম। ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। আবার বলি আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। কয়টা হলো? সবাই বলেন। এই 5টা নাম জানার জন্য নবীরা চেষ্টা করেছে। এই 5টা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন এই 5টা গোপন গোপন খুবই পরিচিত প্রকাশ্য এই নামগুলো ধরে যখন আপনি ডাকবেন, যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? আজকে থেকে মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ?
ভাগ্য পরিবর্তন হোক, কে কে চান? হ্যাঁ, কপালটা পরিবর্তন হোক, কে কে চান? চান, আপনারা চান? এই 5টা আঙ্গুল উঠে রাখছেন, চান তো ইনশাআল্লাহ? একটু 5টা আঙ্গুল নামান, হাতটাও নামান। ব্যথা হয়ে গেছে? আবার উঠাইতে বললে উঠাইতে পারবেন? দেখি উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। কয়টা আঙ্গুল উঠাইছি? 5টা কাজ সর্বশেষ, 5 মিনিটও লাগবে না। 1 নম্বরে হাতটা নামান, নাহলে কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে। 1 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবেন। যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? এই পৃথিবীতে যত বড়রা বড় হয়েছে, সব বড়রা মায়ের খেদমত করে বড় হয়েছে। মায়ের খেদমত যার জীবনে নাই, ওই লোকটা বড় হতে পারে না। আজকে এমন সন্তান আমাদের সমাজে দেখি, মাকে গোল করে রেখেছে, স্ত্রী নিয়ে আরাম করে ঘুমাচ্ছে। আজকের এখান থেকে এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? অনেকে মনে করছে ওয়াজ তো শেষ না, আর বেশি দেরি নেই। এত লম্বা ওয়াজ আবার আমি করি না, এত লম্বা ওয়াজ আমি করতে পারি না। আমি নির্দিষ্ট টাইমে ওয়াজ করি এবং ওয়াজের মধ্যে কোনো একটি কথা আমার আলোচ্য বিষয়ের বাহিরে, শুধু শ্রোতাদেরকে প্রভাবান্বিত করার জন্য আমি কথা বলি, কারণ আমি বিশ্বাস করি কথার নূর যিনি দান করেন তিনি কে? তো जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে। এজন্য আজকের এখান থেকে শেষ কথায় 2য় নাম্বার বিষয়ে চলে আসি, ভাগ্য পরিবর্তন। কোন আংটি ভাগ্য পরিবর্তন করবে? করবে? কোন গণক ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না, কোন পীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। আপনি কিছু কাজ করলে আল কাদরু কদরান, ভাগ্য 2 প্রকারের, একটা পরিবর্তন হয়, আরেকটা পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন হওয়া সম্ভব ওইটা আল্লাহ পরিবর্তন করেন 5টা আমলে। জোরে করে আল্লাহু আকবার। 1 নাম্বার মা বাপের খেদমত, 2 নম্বরে আমার ভাইরা আদ-দুআ, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া করলেই যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? বেশি বেশি দোয়া করবে, ভাগ্য পরিবর্তন হবে। 3 নম্বরে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। নিজের ফুপির খবর নিবেন, নিজের চাচার খবর নিবেন, নিজের খালার খবর নিবেন, নিজের আত্মীয় স্বজনের খবর নিবেন। এই খবর নেওয়ার কারণে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? 4 নম্বরে ভাগ্য পরিবর্তন হয় তাসবিহ পড়ার কারণে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, ওই মুহূর্তে তিনি পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জবাব দিয়ে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি আমি তাসবিহ পড়ি, আমরা দোয়াটারে কই দোয়া ইউনূস, অথচ দোয়ার ভিতরে কি আছে একটু দেখেন। 1 নম্বরে বলেন লা ইলাহা ইল্লা আন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা তাওহীদের ঘোষণা। তাহলে এই দোয়ার নাম দোয়াউত তাওহীদ। এরপরে বলেন সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এরপরে বলতেছেন
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কি চমৎকার ভাবে একজন নবী আল্লাহর কাছে স্বীকারোক্তি দিচ্ছে। তিনটা পার্টস আছে এই দোয়ার ভিতরে। এক নাম্বার আল্লাহর তাওহীদ, দুই নাম্বার আল্লাহ পাকের তাসবিহ পবিত্রতা, তিন নম্বরে নিজের অপারগতার স্বীকার, গুনাহের স্বীকার, নিজের স্বীকারোক্তি প্রধান আল্লাহ পাকের কাছে। এই তিনটা পার্টসের কারণে তিনটি ভাগে দোয়াটা এত বেশি দামি হয়েছে। এই তাসবিহ ইউনূস আলাইহিস সালাম যখন পড়লেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি কোন মুমিন তাসবিহ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চায়, যিনি আশ্রয় দিবেন তিনি কে? কয়টা গেল? বাকি আছে লিল্লাহে তাকবীর। বাকি আছে কয়টা? পুরা মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। মাহফিলের সব শ্রোতা সমান হয়। আমি এমন কিছু চুম্বক আকর্ষণ আছে, এমন কিছু শ্রোতা পেলাম যেই শ্রোতাদের এখনো মনোযোগ পুরা আছে। কয় নাম্বার? সবাই বলে 5 নম্বরে যে কারণে ভাগ্য পরিবর্তন হয়, as-সাদাকাত তারুদ্দুল বালা। আপনি যখনই দান করবেন, মন থেকে দান করবেন। মন থেকে যদি আপনি 10 টাকাও দান করেন, কাজাবালে উহুদ, এই 10 টাকার দান যিনি উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে দিবে। পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, as-সাদাকাতু তারুদ্দুল বালা, as-সাদাকাতু তারুদ্দুল বালা। পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, আগুন যেমন পানির কারণে থেমে যায়, সদকার কারণে যিনি ভাগ্যের খারাপি থেকে হেফাজত করবেন তিনি কে? আজকে যারা এখানে আসছেন আল্লাহর গোলাম, অনেক দান করেছেন আপনি। আজকের শেষ সময়ে আমার মা বোনদের সহ বলবো, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে ভলান্টিয়াররা ঝটপট চলে যাবে, এমন একটা দোয়া পড়ব যেই দোয়াটা এখন পড়লে ফজরের আগে যদি মৌত হয় আল্লাহ গুনাহ মাফ করে দিবে। পড়েন ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়তে পড়তে ভলান্টিয়াররা যাবে, আপনারা সাধ্যমতো দিবেন। আল্লাহ আমাদের পড়েন আমিন। আজকের মাহফিলের কথাগুলো আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা। সবাই বসেন মেহেরবানি করে। আমি এই জন্য কমিটিকে বলছি, মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করেন না। এই সোহেল রানা অনেক কষ্ট করে এই মাহফিলটা এই বছরও আমাকে এনেছে, তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হোক এটা আমি চাই না। প্রয়োজনে আপনারা দিন না, এটা এখন কে কইছে দিন না কিন্তু উঠেন না? আমি বারবার বলছি যে বাবারে, আমি বললে মানুষজন আর থাকবে না, একটু থাকেন, দোয়া করি একটু মন থেকে। সকলে পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। সবাই দিয়েছেন তো? এবার আমরা আমাদের প্রত্যেকের নিজেদের গুনাহ থেকে মাফ চেয়ে একবার আমরা সকলে পড়ে নিচ্ছি। সকলে আমরা একবার পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আবদুক
وابن عبدك وابن أمتك ناسيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي যারা সাথে সাথে পড়ছেন প্রত্যেকের জন্য আল্লাহ অবশ্যই একটা শুভ সংবাদ দিবেন কোন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন এই দোয়া যারা যারা পড়বে মুখস্থ করবে আল্লাহ পাক তাদেরকে একটা একটা শুভ সংবাদ দিবে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শুভ সংবাদ দান করেন পড়েন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি অনেক বড় বড় গুনাহ করেছি হাত দিয়ে অনেক বড় গুনাহ করেছি জবান দিয়ে অনেক অনেক অন্যায় করেছি কানটা দিয়ে চোখটাকে এত এত গুনাহ দিয়ে ভরে ফেলেছি একটা গুনাহ করলে অন্তরের ভিতরে যদি একটা কালো দাগ পড়ে যায় হাজারটা গুনাহ করে হাজারটা দাগ ফেলে দিয়েছি লক্ষ লক্ষ গুনাহ করে লক্ষ লক্ষ দাগ ফেলে দিয়েছি আজকে গুনাহ থেকে তওবা করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল থেকে গুনাহ মুক্ত জান্নাতি বানায় কবুল করো আল্লাহ আয় আল্লাহ যারা হাত উঠিয়েছি মালিক অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অন্ধকার কবরে ঘুমায় অনেকের নানা নাই অনেকের নানি নাই অন্ধকার কবরে ঘুমায় বড় আশা নি দাদা দাদি নানা নানি বলতো নাতি রে একদিন অন্ধকার কবরে ঘুমায় যাব আমাদের কথা মনে করে দোয়া করবি আজ মাহফিল থেকে দোয়া করছি দাদা দাদি নানা নানি যারা নাই কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা রব্বুল আলামিন জানি না কার কার না জানি মা নাই অন্ধকার কবরের কবরবাসিনী হয়েছে মা মাকে সন্তান কবরে রেখে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে এনেছে কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারি না সন্তানকে জন্ম দিতে গিয়ে শরীর থেকে 27টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগে এই পরিমাণ ব্যথা মা পেয়েছে আয় আল্লাহ যার মা অন্ধকার কবরে ঘুমায়
দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যতজন আজকের মাহফিলে এসেছি বসেছি, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, আমার ছোট্ট আসজাদ যখন আমাকে আব্বা আব্বা বলে ডাকে, কলিজার ভিতরে সন্তানের জন্য মহব্বত আমার অনুভূত হয়। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় থাকি আর চিন্তা করি, বাপও তো আমাকে এত আদর করে লালন পালন করেছে। আয় আল্লাহ, সেই বাপ যার নাই, অন্ধকার কবরে মাটির নিচে একাকী ঘুমায় আছে, আমাদের দিকে তাকায় আছে। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তানের দুটা হাতের দিকে তাকায় আছে। আমার সন্তান আমার জন্য দোয়া করে নাকি? রব্বুল আলামিন, যার আব্বা নাই, আল্লাহ দয়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আপনি বড় চমৎকার করে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় মা বাপ যেমন আমার ভুলগুলো মাফ করে দিয়েছে, আজ আল্লাহ আপনার রহমতের চাদরের নিচে মা বাপকে জান্নাতি পরিবেশ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ তাআলা যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ এই রহমতের ছায়াকে প্রসারিত করে দেন আল্লাহ। মা বাপ যারা আছে সুস্থতার সাথে, হায়াতে তৈয়বার সাথে মা বাবার খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকানো যায় না, এত পরিমাণ মুসলমানেরা মাজলুম। আল্লাহ, সিরিয়ার মুসলমানেরা কাঁদে। আল্লাহ আপনার হাবিব বলেছেন, সিরিয়া 12 বছর মার খাবে। 10টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। সোমালিয়ার মানুষগুলার পেট পিঠের সাথে লেগে গেছে। ইয়ামেনে খাদ্য সংকট চলছে। আল্লাহ, কত গুহায় গুহায় অন্ধকারে অনাহারে অর্ধহারে মুসলমানেরা ঘুমায়। আল্লাহ তাআলা ঘরের মধ্যে ঘুমাতে পারে না, সন্তানকে নিয়ে থাকতে পারে না, স্ত্রী নিয়ে থাকতে পারে না। আল্লাহ, দুনিয়ার কোন মালিকের কাছে খারাপ না লাগলেও আল্লাহ আমরা জানি বিশ্বজাহানের মালিক আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আয় আল্লাহ, এত কিছু আপনি দেখালেন আল্লাহ, কোরআনের রাজ কায়েম হয়েছে, আমাদের জীবদ্দশায় দু চোখে দেখায়া দিন গো আল্লাহ। আল্লাহ, যতজন আজকের মাহফিলে এসেছে প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিন আল্লাহ। আমার মা বোন যারা মাহফিলে এসেছে, এমন অনেক মা আছে যার সন্তান হয় না, প্রতিনিয়ত খোঁটা শোনা লাগে। আল্লাহ,
মেহেরবানি করে নেককার সন্তান দান করে দিন আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। আয় আল্লাহ, আপনি তো কন্যা দেন, আপনি তো ছেলে দেন, অনেকের আপনি ছেলেও দেন, মেয়ে দেন, অনেককে আপনি কিছুই দেন না। আল্লাহ, আজকের মাহফিলে হয়তো আশা নিয়ে হাত উঠিয়ে রেখেছে, ওই অবাগার দুটি হাত দেখে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, আমার তরুণেরা যারা পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা দিচ্ছে, দয়াময় মালিক সুস্থতার সাথে কামিয়াবির সাথে নাজাতের ফয়সালা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আমার সোহেল বারবার খবর নিয়েছে, ঢাকা পর্যন্ত গিয়েছে, মাহফিলের প্রত্যেকটা সদস্য কষ্ট করেছে, তরুণগুলো দুয়ারে দুয়ারে গিয়েছে, বুক ভরা আশা নিয়ে 2 দিন ব্যাপী মাহফিল দিয়েছে। আল্লাহ, দুনিয়ার কোন মালিকের কোন দৃষ্টির জন্য নয়, আপনার কাছ থেকে নাজাতের জন্য মেহেরবানি করে গোলামদেরকে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল যারা করলো প্রত্যেক জনকে আমলি জীবন যাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ। একদিন তো চলে যাব, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে, আমিও একদিন কবর দেশেতে ঘুমায় যাব। একা একা কেমন করে একা একা সেই কবরে থাকবে, কবরের ভিতরে মাটি এমন চাপ মারবে, ডানের হাড় গুলা বাঁ দিকে চলে যাবে, বায়ের হাড় গুলা ডান দিকে চলে আসবে। আল্লাহ, সেই কবরটাকে তুমি আলোকিত বানায় দিও রে আল্লাহ রব্বুল আলামিন। যেই কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে ভরে যাবে, ওই কবরে তুমি জান্নাতি নিয়ামত পাঠায় দিও আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে এসেছে, মা বোনেরা এসেছে, এমন সময় ডাকটা দিয়েন গো আল্লাহ, যখন আমি সিজদায় পড়ে আছি, সুবহান রাব্বিয়াল আলা বারবার বলছি, ওই মুহূর্তে ডাকটা দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। ঈমানের হালতে দিন কায়েমের জন্য যখন আছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। যতজন হাত উঠিয়েছি, রোজা মুখে ডাক দিন আল্লাহ, তাওয়াফ অবস্থায় ডাক দিন আল্লাহ। যেই নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, স্বপ্ন যুগে হলেও দেখার তৌফিক দিন আল্লাহ ইলাহুল আলামিন। আজকের এই মাহফিল আপনার কাছে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যেদিন ফয়সালা করা হবে, এই মাহফিল কি নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ। মাহফিল যারা শুনলো, নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। মাউতের কানে, বিদায়ের ক্ষণে
জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।